সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো একদম নতুন ইন্টারেস্টিং একটা সবার জন্য মাধ্যমিক পাস যারা করেছো 18 বছর হয়ে গেছে সবার জন্য সুযোগ একটা আছে বিনা পরীক্ষায় চাকরি পাওয়ার। ঠিক আছে? সবার জন্য সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, এখানে একটু কম্পিটিশন আছে, কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট মেরিট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সাম কনফার্ম। ঠিক আছে? মানে সরি, চাকরি কনফার্ম। তো লেটস তোমাদের একটু বিশ্লেষণ করে বলি জিনিসটা কি, কিরকম ভাবে শুরু হচ্ছে, কিভাবে শুরু হবে। তো আজকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে 31 তারিখ থেকে। বাট আমি ভিডিওটা আনতে লেট হয়ে গেল, ভাবছিলাম আনবো ভুলে যাচ্ছিলাম। ঠিক আছে? তো আজকে নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে যে 31 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত জিডিএস এর ফর্ম বেরিয়ে গেছে। এখন সবাই বলবে জিডিএস কি, অনেকেই জানে না জিডিএস কি। লেটস, জিডিএস হচ্ছে ডাক সেবা। ঠিক আছে? মানে পোস্টাল ইন্ডিয়ান যে পোস্ট অফিস যে আছে, পোস্ট অফিসগুলো যে আছে, সেই পোস্ট অফিসে কিন্তু মানে জিডিএস এর জব হয়। এখন পোস্ট অফিসে কোন জব হয়, তো চলো তোমাদের আগে বলি পোস্ট অফিসে কি কি জব জিডিএস এর মধ্যে হয়। তো দেখো, জিডিএস এর মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে এবিপিএম, একটা হচ্ছে বিপিএম। ঠিক আছে? বিপিএম যারা থাকে তারা থাকে ব্যাংকিং এর কাজ করে, মানে পোস্ট অফিসে বসে ব্যাংক বানানো এবং পোস্ট অফিসের বিস্তারিত কাজ। এবং যারা এবিপিএম থাকে তারা কি করে, ডাক সেবাতে কাজ করে, মানে যাদেরকে বলে পিওন। ঠিক আছে? ওরকম থাকে। তো তাদের জন্য ক্রাইটেরিয়া কি থাকে, সাইকেল চালানো জানতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে। এখন এদের এজ লিমিটটা কি আছে, এখন এজ লিমিটের মধ্যে রয়েছে তোমার 18 বছর থেকে একদম রয়েছে 40 বছর পর্যন্ত এজ লিমিট। ঠিক আছে? তো প্রত্যেকটা মানে অল ইন্ডিয়া বেসিসে এক্সামটা হবে। তো এক্সাম সরি মানে নোটিফিকেশনটা এসছে, এখানে কোনো এক্সাম নেই। একটা সবথেকে বেশি সুবিধা কি, এখানে কোনো এক্সাম দিতে হবে না, কোনো স্টুডেন্টকেই এখানে কোনো প্রকারে এক্সাম দিতে হবে না, একদম ফ্রি অফ কস্ট তোমরা চান্স পেয়ে যাবে। ঠিক আছে? এখানে এবং সেকেন্ড হচ্ছে মানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে 100 টাকা দিতে হবে। ঠিক আছে? যে ফর্ম ফিল আপটা করবে সেটার জন্য তোমাদেরকে 100 টাকা কিন্তু ভরতে হবে। তো 100 টাকা দেওয়ার পরে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট রয়েছে তারপর রয়েছে আহ, হয়ে গেল এতটুকু পর্যন্ত। নেক্সট কি ছিল, স্ক্রিপ্ট নাই, তো স্ক্রিপ্ট ছাড়া মানে মাথার মধ্যে কাজ কাজ করে না সবসময়। তো নেক্সট রয়েছে এখানে ম্যারিট নাম্বার কত থাকতে হবে মাধ্যমিকে, যেহেতু এটা মাধ্যমিকের মধ্যে মাধ্যমিকের এক্সামের উপরে ডিপেন্ড করে চাকরিটা পায় সবাই। তো এখানে নাম্বার কত থাকতে হবে, দেখো এখানে নাম্বার থাকতে হবে বলতে সেরকম কোনো বিষয় নেই। এখানে মাধ্যমিকের মধ্যে একটু ভালো মার্ক থাকতে হবে, আপ টু 80% থেকে 90%-এর মধ্যে থাকতে হবে। তাহলে কিন্তু একটা চান্স পাওয়ার যোগ্যতা আছে ভাই, সাধারণ কিন্তু চান্স হবে না, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করে। ঠিক আছে? সবাই মানে একদম দিতে দিতে বোঝো না, একদম ভালো যারা ফার্স্ট টাইমে দিলেও ভালো নাম্বার আছে, 95%, 98%, 91% পেয়ে গেল জব, মানে হয়ে গেল। স্যালারি কত, স্যালারির কথা একটু বলে দিই, স্যালারি কত। মেনলি এটা স্যালারি থাকে হচ্ছে 10,000 থেকে 12,000 পর্যন্ত থাকে, সরি 10 থেকে 12,000 টাকা দিয়ে শুরু হয়। মানে যারা থাকে এবিপিএম তাদের স্যালারি শুরু হয় 10,000, এবং যারা থাকে বিপিএম তাদের স্যালারি শুরু হয় 12,000 টাকা দিয়ে। অ্যান্ড তোমাদের থাকে হচ্ছে শেষে 24,000 পর্যন্ত থাকে, মানে 12,000 থেকে 24,000-এর মধ্যে থাকবে। সেরকম কোনো সরকারি ফেসিলিটি এতে থাকে না। কিছু কিছু ফেসিলিটি থাকে, বাট সম্পূর্ণ সরকারি ফেসিলিটি এতে পাওয়া যায় না। এবং জব থাকে 4 থেকে 5 ঘন্টার মতন ডিউটি থাকে। নেক্সট তোমরা তোমাদের সুবিধা মতন করতে পারো। তো দেখো, আমার একটাই কথা, যদি তোমরা হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু যদি মাধ্যমিকে অতিরিক্ত নাম্বার কম থাকে তাহলে অ্যাপ্লাই করো না, বেকার 100 টাকা নষ্ট হবে, তার থেকে হলো চপের দোকানে গিয়ে মোমো খেয়ে নিও, ব্যাস আরামসে কুল হয়ে বাড়িতে বসে থাকবে। বাট এরকম করে কিন্তু লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে যা তুমি জানো তোমার মাধ্যমিকের মার্কস হচ্ছে 50%-এর কম। অ্যান্ড তুমি যাচ্ছ হচ্ছে জিডিএস এর ফর্ম ফিল আপ করতে। তো টোটালি তোমার টাকা ওয়েস্ট, সেটা সবাই জানে, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট থাকে যারা আপ টু 90%-এর বেশি মানে মার্কের অলরেডি থাকে। তো তুমি যদি মানে সেই জায়গাতে দাঁড়িয়ে করো তাহলে কিন্তু তোমার হওয়ার চান্সটা খুবই কম। ঠিক আছে? তো লেটস, এই ভিডিওটা এতটুকু ইনফরমেশন ছিল। যদি তাও ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই গিয়ে কিন্তু একবার অ্যাপ্লাই করে নিও। যেহেতু সুযোগ সবসময় আসে না, যেহেতু সুযোগ একবার এসছে তাহলে হাতছাড়া করো না। তো লেটস, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভিডিওটা ক্লোজ করলাম।